স্বজনদের আহাজারি, চারপাশে গ্রামবাসীর ভিড়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর ঝুমঝুম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রোহানের মা রজনী ইসলামের দাফনকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশ। দুর্ঘটনার কবল থেকে প্রিয় সন্তান রেহাই পেলেও প্রাণ গেল মায়ের। স্বজনরা জানান, বিমান দুর্ঘটনার পর তাৎক্ষণিক মেয়েকে খুঁজতে গিয়ে বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপে মাথায় আঘাত পেয়ে নিহত হন রজনী ইসলাম। মঙ্গলবার সকালে তাকে দাফন করা হয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে। এ সময় স্বামী সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। ক্লাসের নিচে ছিলাম, মানে আমার ক্লাসের তার নিচে একটা সেকশন ছিল, ওইখানে পড়া পড়তেছিলাম কিছু। তো তারপর ওইখানে একটা বিকট শব্দ হয়, তারপর ধোঁয়া, অনেক কালো ধোঁয়া আসে, আমার চোখ জ্বলতে থাকে। যে সুস্থ মানুষ সবাইকে ছেড়ে চলে যাওয়া, এর মতো কষ্টের আর কিছু নেই। স্যারের যে মেয়ে, ছোট মেয়ে, ও হচ্ছে ঝুমঝুম, ও হচ্ছে একটা ভিতর আর কি ওয়েটিং রুমের ভিতরে রাখছে, ওইখান থেকে আমরা ওটা সেভ করছি। একইভাবে টাঙ্গাইলের সখীপুরেও নামে শোকের ছায়া। উপজেলার হতেয়া গ্রামের কেরানীপাড়ার দাফন করা হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমায়রা ও মির্জাপুরের নবভাত গ্রামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদের মরদেহ। হতেয়া প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে হুমায়রাকে সামাজিক কবরস্থানে ও তানভীরকে তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমি ওর কোনোই না, আমি বলছি আমার মেয়ে অনেক মেধাবী, আমি আমার ইচ্ছা আমার মেয়েটা ডাক্তার বানাবো, আমি নার্সারি পড়াই না, ক্লাস কেজিতে ডাইরেক্ট ভর্তি করে আমার মেয়ে একবার পজিশন করে ফেলাইছে। এই কয়দিন আগে রেজাল্ট দিছে, কই নাই আমার জানি কেমন লাগে, আর খালি চিন্তা করি ও স্কুলে যায়, ওখানে কেমনি কি করে। আমার ছেলে পুরো 1 বছর ধরে মাইলস্টোনে গেছে। শরীয়তপুরে দাফন করা হয় মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমকে। মাঝিকান্দিতে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। মাত্র 7 মাস আগে স্বামীকে হারানো মা জুলেখা বেগম সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায়। আর ঢাকা মেডিকেল এত দূরে কেন? আমার ছেলে বলছে কাছে হইতো, এত দূরে মানুষ নিতে নিতে তো মারাই যাইব, এত দূরে কেন বানাইছে? অগ্নিপতি গত ডিসেম্বরে মারা গেছে। 6 মাস 5 মাস পরে আজকে আমার ভাগনা মারা গেল এবং আমার অগ্নিপতির কবরের পাশে তাকে দাফন করা হলো। ওর সাথে আমাদের প্রত্যেকটা মুহূর্তের স্মৃতি, ওর সাথে সবকিছু আমাদের স্মৃতি। এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নে জানাজা শেষে শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়। প্রাণ হারানো শিশুদের স্মরণে শোকাচ্ছন্ন সারা দেশ। সুরাইয়া আক্তার, এখন।